আগামী 12 তারিখে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আমি শাপলাকলি প্রতীকে লড়ছি 11 দলীয় জোট থেকে। আপনারা সবাই শাপলাকলিতে ভোট দিবেন এবং এই যে যারা চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদার আছে ওদের বিরুদ্ধে শক্ত ফাইট দিবেন ইনশাআল্লাহ। কি চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই হবে? ইয়েস, ইনশাআল্লাহ চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই হবে। আমাকে এক ভাই জিজ্ঞেস করছে যে মির্জা আব্বাস ভাইকে এখানে এসে আড্ডা দিতে পারবে? তো আমি বলছি ওনার আগে চান্স পাইতে হবে, ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইতে হবে, তারপরে হইলে আসতে হবে। সবাই দোয়া করবেন, সবাইকে একটু বলবেন, যারা স্টাফ আছে ওনাদেরকেও একটু বলবেন, শিক্ষকদেরকেও একটু বলবেন। আর সবাই 12 তারিখে সকালবেলা ভোট দিতে চলে যাবেন, কারণ এবার ভোট কেন্দ্র দখলের চিন্তা ভাবনা আছে। আমি অনেক রুমে এখানে ঘুমাইছি এই জসীমউদ্দিন হলে। ইনশাল্লাহ এখানে অনেকগুলো সমস্যা আছে আমি জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যামিলির কেউ এখানে ইনশাল্লাহ পার্লামেন্ট মেম্বার হবে, চাকরি সমস্যা সমাধান করবে পার্লামেন্টে গিয়েই। ইনশাল্লাহ চাকরি যে সমস্যাগুলো এগুলো নিয়ে আমি কথা বলবো, সব সময় ভোকাল থাকবো, কারণ সমস্যাগুলো আমি জানি। সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেন্ট্রাল লাইব্রেরিতে পড়ার পরেও এই যে যখন একজন চাকরি পরীক্ষা ছাড়া মামা খালু ধরে যেভাবে চাকরি পায়, এটা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা হইতে দিব না। সেই জায়গাটা আপনারা সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবার কাছে দোয়া প্রার্থনা। এবং জুলাইতে এই জসীমউদ্দিন হল থেকে যেভাবে গেট ভেঙে আপনারা বের হয়েছিলেন, বিজয় একাত্তর হল থেকে, জিয়া হল থেকে, সেই সময় কিন্তু বাংলাদেশের পরিবর্তনের সূচনা হয়েছিল। জসীমউদ্দিন হলের এখানে তো অনেক ছাত্রলীগদেরকেও আমি চিনতাম, সব কিন্তু পালায় বেড়াইছিল ওই দিন। তো আপনারা ইনশাল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের জন্ম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাত ধরেই আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ, পার্লামেন্ট সবকিছুই গড়বে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।